ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা। ফ্রান্সের গাজায় আরও ৬২ জনকে হত্যা করল ইসরায়েল। ভারতের রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে ৬ শিশু নিহত, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও অনেকে। কম্বোডিয়ার থাইল্যান্ড সংঘাতে নিহত ১৫, বাস্তুচ্যুত ১,৩০,০০০, জরুরি বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবং স্টারলিংক ইন্টারনেটে বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাট, ক্ষতিগ্রস্ত ৬০ লাখেরও বেশি গ্রাহক, ইলন মাস্কের দুঃখ প্রকাশ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটিয়ে মানুষের জীবন রক্ষা করতে হবে। গাজার মানুষের জন্য বিপুল পরিমাণে মানবিক সহায়তা নিশ্চিতের দাবিও জানান ফরাসি প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহত আরও ৬২ জনের মধ্যে ত্রাণ নিতে এসে প্রাণ হারায় ১৯ ফিলিস্তিনি। এছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে খাদ্যের অভাবে এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আবারও ভণ্ডুল হতে চলেছে ফিলিস্তিনের যুদ্ধবিরতি। হামাসের সঙ্গে আলোচনা অসম্পূর্ণ রেখে ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৃহস্পতিবার হামাস নিজেদের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর মধ্যস্থতা কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এর আগে নিজ প্রতিনিধি দলকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ইসরায়েল। তবে হামাস বলছে আলোচনা করে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী তারা। বিনিয়ামিনের রিপোর্ট। গাজা যুদ্ধবিরতির আশায় যে আলোচনার সূচনা হয়েছিল, আবারও অনিশ্চয়তার মুখে সেটি। যুদ্ধবিরতি আলোচনায় বেশ কয়েক মাস ধরেই চেষ্টা চালিয়ে আসছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য অঞ্চলের গুরুত্বপূর্ণ কূটনীতিকরা। গেল কয়েক সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর চাপে যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও এবার আলোচনা থেকে নিজেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিজ দাবি দেওয়া সহ যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করে হামাস। এই প্রস্তাব পর্যালোচনা করে মধ্যস্থতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধবিরতির ব্যাপারে হামাস আন্তরিক নয় বলে অভিযোগ তার। এমন পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন উইটকফ। এর কয়েক ঘন্টা আগে কাতার থেকে নিজ প্রতিনিধি দলকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তর জানায়, যুদ্ধবিরতি আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে হামাসের দাবি, মধ্যস্থতাকারীদের তৈরি কাঠামোর ওপর ভিত্তি করে প্রস্তাবটি দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নাকচ করে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশা সংগঠনটির। বেশ কয়েকদিন ধরে গাজার মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল ব্যাপকভাবে খাদ্য ও জরুরি ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় এমন পরিস্থিতির শিকার ফিলিস্তিনবাসী। তাই দীর্ঘ সময় ধরে চলা এই গণহত্যা বন্ধে প্রতিনিয়ত বাড়ছে আন্তর্জাতিক চাপ। সংকট মোকাবেলায় জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে জরুরি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় হত্যাকাণ্ড রোধ করে সাধারণ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টারমার। বিনিয়ামিন, আরটিভি। ভারতের রাজস্থানে একটি স্কুল ভবনের ছাদ ধসে অন্তত ৬ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দেশটির স্থানীয় সময় সকালেই দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ঘটনার সময় ভবনটিতে প্রায় ৪০ জন উপস্থিত ছিল। ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে নিশ্চিত করেছে এনডিটিভি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য ও ভারত। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুই দেশের বাণিজ্য মন্ত্রীর স্বাক্ষরে চুক্তিটি সম্পন্ন হয়। এর ফলে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য $৩৪ বিলিয়ন পৌঁছবে। ভারতের সঙ্গে চুক্তি ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় অর্জন বলে জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে চুক্তি শেষে নরেন্দ্র মোদীকে নিজ প্রাইভেট স্টেটে আমন্ত্রণ জানান ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস, যেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী।
বিরোধপূর্ণ সীমান্ত ইস্যুতে দ্বিতীয় দিনের মতন সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এতে থাইল্যান্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 15 জনে। প্রাণহানি ঘটেছে কম্বোডিয়াতে। এদিকে শুক্রবার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। বিস্তারিত থাকছে অর্ণপ্রসাদের রিপোর্টে। সংঘর্ষে উত্তাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড ও কম্বোডিয়া। শুক্রবারও দুই দেশের সেনাবাহিনী একে অপরের ওপর কামান ও রকেট হামলা অব্যাহত রেখেছে। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা। প্রাণহানির খবর নিশ্চিত করেছে কম্বোডিয়াও। দেশগুলোর স্থানীয় গণমাধ্যমের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই থাইল্যান্ডের উবন রাতচাথানি ও সুরিন প্রদেশে কম্বোডিয়ান সৈন্যরা প্রথমে হামলা চালায় বলে অভিযোগ থাই সেনাবাহিনীর। হামলার জবাবে থাই সেনারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানায় আল জাজিরা। বিপরীতে থাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে নিষ্ঠুর হামলা চালানোর অভিযোগ এনেছে কম্বোডিয়ান সরকার। এদিকে থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 1 লাখের উপর নাগরিককে অন্যত্র সরিয়ে নিয়েছে দেশটির সরকার। একইভাবে কম্বোডিয়ান সরকারও দেশটির উত্তর সীমান্তবর্তী প্রদেশ প্রেয়াবিহির থেকে 20,000-এরও বেশি কম্বোডিয়ান নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ভয় আতঙ্কে দিন কাটছে দুই দেশের নাগরিকদের। অন্যদিকে চলমান সীমান্ত সংঘাতটি ধীরে ধীরে যুদ্ধের দিকে এগোচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। শুক্রবার এ বিষয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে। সংঘাত বন্ধ করে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। অর্ণপ্রসাদ, RTV। বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে স্টারলিং। প্রায় 2.5 ঘন্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যবহারকারীরা। এর সত্যতা নিশ্চিত করে স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, বিভ্রাটটি প্রায় 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী ছিল। এতে প্রতিষ্ঠানটির 60 লাখেরও বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। অভ্যন্তরীণ সফটওয়্যারজনিত ত্রুটির কারণে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করেন নিকোলস। এদিকে ইন্টারনেট বিভ্রাটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বিভ্রাটের মূল কারণ প্রতিষ্ঠানটি খুঁজে বের করবে বলেও এক্স বার্তায় জানান মাস্ক। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV-র সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।